আমি একা নাস্তা করব। এখানে পাতলা করে 3টা রুটি বেলে নিয়েছি। এই যে দেখেন একদম হাতটা দেখা যাচ্ছে, এত পরিমাণে পাতলা। এখানে 3টা আছে রুটি, কয়টা খাবো জানি না, হয়তো একটা বা 2টা খাবো, তাও 3টা বেলে নিয়েছি। আর একটা ডিম পোস্ট থাকবে সাথে। এই তো রুটি ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে চা রেডি করে নিয়েছি। এখান দিয়ে ডিম ভাজার জন্য তেল গরম দিয়ে দিয়েছি। কিন্তু এই যে লাইনের গ্যাস, এই মুহূর্তে রান্নার টাইম তো একটু কমে গিয়েছে, গ্যাসটা ভালোই থাকে। তেল গরম হয়ে যাওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি, এখন একটু করে লবণ দিয়ে দিব। আর এই যে তাওয়া গরম হয়ে গিয়েছে, দিক দিয়ে একটা রুটি দিয়ে দিব তাওয়াতে। আর গ্যাসের চাপ একটু কম, যার কারণে 2টা চুলা জ্বালিয়েছি। চার চুলাটা পরে গ্যাস হালকা, মানে 2 চুলা জ্বলতেছে, চায়ের চুলাটা জ্বালাইনি। একটা হয়ে আসলে তারপর চায়ের চুলাটা জ্বালিয়ে দিব। 3 চুলা একসাথে জ্বলবে না, কারণ গ্যাস কম থাকলে 3 চুলা একসাথে জ্বলে না। আমার সিলিন্ডারের বাসায় আমি 3টা চুলা একসাথে জ্বালিয়েছি। আমার পাকের ঘরটা এত সুন্দর যে আলো আর বাতাসের কোনো অভাব নাই। নাস্তা খেতে ডাইনিং টেবিল লাগে না, যার কারণে আমি ফ্লোরে বসে নাস্তা করব। এখানে রুটি, কলা, ডিম পোস্ট, সাথে ট্যাঙের জুস আছে। এটা আমি গরম আসলে একটু শরবত না খেলে একদম ভালো লাগে না নাস্তার সাথে। এই জুসটা খেলে গরমে একটু ঠান্ডা পানি দিয়ে বানিয়ে খেলে আমার এত পরিমাণে ভালো লাগে। নাস্তার আগে আমি একটু করে খেয়ে নিই, তারপর নাস্তা খেয়ে বাকিটা খেয়ে নিব। এখন নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই বলুন। ডিম পোস্টটা খাওয়ার পরে আমি আরও একটা অর্ধেক রুটি খাওয়ার পরে আর 1 গ্লাস জুসটা খাওয়ার পরে, মানে 1 মগ জুস খাওয়ার পরে আমার পেটে আর একদম জায়গা নেই। দেখেন একটা রুটি খেতে পারছি না, এমন অবস্থা। লিগারটা একদম গাঢ় করে নিয়েছি। আর এই তো পাউডার দুধ দিব। এটা হলো আমার বাহিরের দুধ। এই মুহূর্তে আমার ছেলে দেশের বাইরে আছে, ও থাইল্যান্ড যাবে, আমেরিকা যাবে, আরও কোন জায়গায় ভ্রমণ করতে গিয়েছে। আসার সময় দুধ নিয়ে আসবে, আর আমার হাজব্যান্ডও বাইরে থাকে, নিয়ে আসে। এখন চাটা বানিয়ে নিব বেশি করে দুধ দিয়ে। বাংলাদেশি দুধের চা আমি একদম খেতে পারি না, যার জন্য আমার বাইরে থেকে দুধ নিয়ে আসা। মানে বাইরে দুধ খেতে খেতে আমার অভ্যস্ত, যার কারণে বাংলাদেশি দুধটা একদম খেতে পারি না, গন্ধ লাগে। তো আপনারা অনেকেই বলবেন হয়তো যে বাংলাদেশের মানুষকে দুধের চা খায় না। হ্যাঁ খায়, আগে আমিও খেতাম। এখন বাইরে থাকার কারণে আমার ছেলে হাজব্যান্ড নিয়ে আসে, তো তাই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এখন বিদেশি দুধ দিয়ে চা খেতে আমার বেশি ভালো লাগে, তাই কেউ না গেলেও আমি অর্ডার দিয়ে নিয়ে আসি বাইরে থেকে। যাই হোক, চাটা খাওয়ার পরে আমার সকালে নাস্তা ডান। এখন আমি দুপুরের আয়োজন করব। যদি এত আহামরি খাই না, যা হালকা পাতলা খাই তাই আয়োজন করব। সবাই পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন।